আইসিসির একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন আইসিসি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। শুক্রবার সকালে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়, যা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেই সভার মূল আলোচ্য বিষয় ছিল নিরাপত্তা এবং অন্যান্য উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনীহা। দীর্ঘ আলোচনা শেষে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, অন্যথায় বিকল্প দল নির্বাচন করবে আইসিসি। ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অতিরিক্ত ২৪ ঘণ্টা সময়ও দেয়া হয়। তবে নির্ধারিত সময়সীমার মধ্যেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি। ফলে সময়সীমা শেষ হওয়ার প্রায় ২ দিন পর আইসিসি আনুষ্ঠানিকভাবে জানায়, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই খবর প্রথম প্রকাশ করে ক্রিকেট বিষয়ক বিশ্বস্ত গণমাধ্যম ক্রিকবাজ। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী স্কটল্যান্ড সি গ্রুপে জায়গা পাবে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি এবং ইংল্যান্ড। দ্রুত গ্রুপ পর্বের ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। পরবর্তীতে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে তাদের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় গুপ্ত বোর্ডের সব সদস্যকে চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উত্থাপিত দাবিগুলো আইসিসির বিদ্যমান নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়ে চলেছে। সঞ্জয় গুপ্ত আরও লেখেন, এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া আইসিসির সামনে আর কোনো বাস্তবসম্মত বিকল্প ছিল না। ওই চিঠির অনুলিপি বিসিবির সভাপতি এবং আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে বলে জানা গেছে। একই সময় আইসিসি স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকেও আলাদা একটি চিঠির মাধ্যমে ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। যদিও ক্রিকেট স্কটল্যান্ডের সিও ট্রুডো লিন্ডব্লেডের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্রিকবাজ জানায়, বিষয়টি নিয়ে দুবাই এবং এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে। এর আগের দিন শুক্রবার দুবাইয়ে আইসিসির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই আইসিসি চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত অবস্থান গ্রহণ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে শেষ চেষ্টা হিসেবে বিসিবির আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির দ্বারস্থ হয় এবং ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়। তবে ডিআরসি সেই আপিল খারিজ করে দেয় এবং আইসিসি বোর্ডের সিদ্ধান্তই বহাল রাখে। এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় এক ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির কঠোর অবস্থান এবং নীতিগত দৃঢ়তারও একটি দৃষ্টান্ত স্থাপন করল এই ঘটনা।